নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আমরা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করবো যে সমস্ত মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি দীর্ঘ 12 বছর পর কর্কট রাশিতে প্রবেশ করে উচ্চস্থ হওয়ার জন্য সমস্ত মীন রাশি বা লগ্নের মানুষেরা কোন দিক থেকে সার্বিক পজিটিভ ফল লাভ করবেন এবং কোন ব্যাপারে আপনাদের জীবনে সব থেকে বড় পরিবর্তন রয়েছে, সবকিছু নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করবো। আশা করি আপনাদের ভালো লাগবে। অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। প্রথমে দেখুন, সমস্ত মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতিদেব যেহেতু লগ্নপতি বা রাশিপতি এবং দশমপতি, এবং সে যেহেতু কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে কর্কট রাশির ঘরে উচ্চস্থ হয়ে অবস্থান করবে দীর্ঘ 12 বছর পর। কেন বলছি এটা? কারণ এক একটি ঘরে বৃহস্পতিদেব মোটামুটি ভাবে 1 বছর ধরে অবস্থান করে, অ্যাপ্রক্সিমেটলি বলতে গেলে। সে বক্রী হয়ে আবার পিছিয়ে এসে যে কোনো ভাবেই হোক, মোটামুটি ভাবে এক একটি ঘরে 1 বছর করে অবস্থান করে। তো এই অবস্থান প্রতিটা ঘরে যদি 1 বছর করে থাকে, তাহলে 12 বছর পর আবার সেই ঘরে ফিরে আসে। তাই কর্কট রাশির ঘরে দীর্ঘ 12 বছর পর বৃহস্পতি উচ্চস্থ হয়ে পঞ্চম ভাবে প্রবেশ করছে সমস্ত মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে। এবং যে বৃহস্পতিদেব যেহেতু মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে লগ্নপতি বা রাশিপতি এবং দশমপতি, সেই উচ্চস্থ হয়ে পঞ্চম ভাবে অবস্থান করার জন্য তাহলে লগ্ন বা রাশি, দশম এবং পঞ্চমের একটা কানেকশন অলরেডি ভাবে তৈরি করে ফেলছে। তাই বৃহস্পতিদেব যেহেতু উচ্চস্থ হয়ে অবস্থান করছে পঞ্চম ভাবে, তাই সমস্ত মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে শরীর, মন, মানসিকতা, পাবলিক ডিলিংস, মানসিকতার মধ্যে যে পজিটিভ অ্যাপ্রোচ, সেটা অনেকটা বৃদ্ধি পাবে। আপনারা জীবনে অনেক অনেক কাজে অনেক সাফল্য লাভ করবেন। যেহেতু এখানে বৃহস্পতিদেব নিজে স্ট্রংলি ভাবে অবস্থান করছে, তাই পঞ্চম ভাবে বৃহস্পতি উচ্চস্থ হয়ে অবস্থান করার জন্য সমস্ত মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতিদেব আপনাদের জীবনে শরীর, মন, মানসিকতা এবং আপনার লোকের কাছে গ্রহণযোগ্যতার লেভেলকে অনেকটা বাড়িয়ে দেবে। ভালো ভালো মানুষের সান্নিধ্য জীবনে লাভ করবে। এই সময় সঠিক কোনো গুরু প্রাপ্তি হতে পারে। যেহেতু দশমপতি উচ্চস্থ হয়ে অবস্থান করছে এবং লগ্নপতি বা রাশিপতি উচ্চস্থ হয়ে অবস্থান করছে, তাই আপনার আত্মগত ভাবে আপনার নিজের কিছু উন্নতি হবে। আপনি যে উন্নতির কথা দীর্ঘদিন আশা করছেন, সেই জায়গায় একটা সার্বিক উন্নতির যোগ তৈরি করবে। এবং দশমপতি হওয়ার জন্য আপনার জীবনে নতুন কোনো কর্মের সুযোগ আসতে পারে, কর্মের উন্নতি হতে পারে, কর্মের কোনো শুভ পরিবর্তন হতে পারে, কর্মে কোনো ইনক্রিমেন্ট হতে পারে। যারা দীর্ঘদিন কর্মের চেষ্টা করছেন, নতুন কোনো কর্মপ্রাপ্তি হতে পারে এবং কর্ম থেকে প্রচুর প্রচুর অর্থ লাভ হওয়ার একটা সম্ভাবনা তৈরি করবে। যদি মীন রাশি বা লগ্নের বাচ্চাদের মোটামুটি ভাবে বৃহস্পতির অবস্থান একটু ভালো হয়, বা বৃহস্পতি যদি একটু শুভ স্থানে অবস্থান করে, তাহলে এই বৃহস্পতিদেব উচ্চস্থ হয়ে কর্কট রাশির ঘরে পঞ্চম ভাবে অবস্থান করার জন্য সমস্ত মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে কর্ম সংক্রান্ত ব্যাপারে, অর্থ সম্পর্কিত ব্যাপারে এবং মন মানসিকতার ব্যাপারে, শরীর সংক্রান্ত ব্যাপারে এবং আপনার জীবনে জ্ঞান, আপনার জীবনে দীপ্তি, আপনার জীবনে প্রকাশ, আপনার জীবনে মান সম্মান, এই অনেকগুলো ব্যাপারকে বৃহস্পতিদেব কিন্তু লিড করাবে। এটা অত্যন্ত একটা পজিটিভ আমি বলবো। অন্যদিক থেকে পঞ্চম ভাব মানে কি? যে কোনো বাচ্চাদের পঞ্চম ভাব মানে সন্তানের ভাব, প্রেমের ভাব, ব্যবসার ভাব, ক্রিয়েটিভিটির ভাব, ঈশ্বরের আনুকূল্যের ভাব। তাই পঞ্চম ভাবে বৃহস্পতি আপনার বুদ্ধিকে সঠিকভাবে ইমপ্লিমেন্ট করার দিক থেকে আপনার জীবনের সঠিক প্ল্যানিং, যেই প্ল্যানিং করলে আপনি জীবনে অনেক অসম্ভবকে সম্ভব করতে পারবেন, সেই ব্যাপারে বৃহস্পতিদেব কিন্তু আপনাকে পঞ্চম ভাবে অবস্থান করে সেই জায়গায় অনেকটা পজিটিভ রোল প্লে করেন। এই জায়গায় বৃহস্পতিদেব কিন্তু আপনার জীবনে একটা সার্বিক একটা শুভত্বের বাতাবরণ কিন্তু তৈরি করবে। সেই বৃহস্পতিদেব পঞ্চম ভাবে বৃহস্পতিদেব কিন্তু আপনাদের জীবনে একটা সার্বিক একটা শুভত্বের বাতাবরণ কিন্তু তৈরি করবে। মেনলি প্রেম করে বিবাহের দিক থেকে, সন্তান প্ল্যানিং এর দিক থেকে, সন্তান নেওয়ার ক্ষেত্রে, সন্তানের জীবনের উন্নতির দিক থেকে, বা আপনার জীবনে ব্যবসা কেন্দ্রিক ব্যাপারে, ক্রিয়েটিভ ব্যাপারে, বা আপনার জীবনে ঈশ্বরের বিশেষ কোনো সহযোগিতা বা হেল্প কিন্তু আপনি জীবনে পাবেন। বিশেষ করে পঞ্চম ভাবে বৃহস্পতিদেব কিন্তু আপনার বুদ্ধির মাধ্যমে, আপনার নিজস্ব চিন্তা ভাবনার মাধ্যমে আপনি অর্থে, কর্ম, পরিবার কেন্দ্রিক ব্যাপারে, আপনার মান সম্মানের ব্যাপারে অনেক দিক থেকে একটা পজিটিভ লাভ করবেন। এই সময় যদি নতুন কোনো ব্যবসা শুরু করেন, সেই জায়গাগুলো একটা পজিটিভ হবে এবং কর্মের জায়গায় যথেষ্ট একটা পজিটিভ ইম্প্যাক্ট আপনারা অবশ্যই বৃহস্পতির দিক থেকে পাবেন পঞ্চম ভাবে বৃহস্পতি থাকার জন্য। তো তাহলে বুঝতে পারছেন, এক তো বৃহস্পতিদেব পঞ্চম ভাবে অবস্থান করছে, যে বৃহস্পতিদেব দশমপতি এবং লগ্নপতি বা রাশিপতি, তাহলে
পঞ্চম ভাবের যে শুভ ফল, প্রেম, ভালোবাসা, সন্তান, সন্তানের উন্নতি, বা আপনার পড়াশোনা কেন্দ্রিক ব্যাপারে, আপনার আধ্যাত্মিকতার ব্যাপারে, আপনার জীবনে ঈশ্বর দত্তা কিছু সাহায্য, বা আপনার জীবনে সঠিক কোনো গুরুপ্রাপ্তি, এই জায়গাগুলোতে আপনার জীবনে একটা বিশেষভাবে সাহায্য কিন্তু বৃহস্পতি ডেফিনেটলি করাবে। অন্যদিক থেকে বৃহস্পতি যেভাবে অবস্থান করে সেই ভাব থেকে তিনটে ঘরকে দৃষ্টি প্রদান করে। যে ঘরে অবস্থান করে সেই ভাব থেকে পঞ্চম ভাব, যে ঘর থেকে অবস্থান করে সেখান থেকে সপ্তম ভাব, এবং সেই ঘর থেকে নবম ভাব। তাহলে বৃহস্পতি পঞ্চম ভাবে অবস্থান করছে, সেখান থেকে তার পঞ্চম দৃষ্টির মাধ্যমে 1, 2, 3, 4, 5, তাহলে নবম ঘরে দৃষ্টি প্রদান করার জন্য আপনাদের জীবনে একটা ভাগ্যের উদয় হয়। আপনারা অর্থ, কর্ম, আপনাদের পরিবার, আপনাদের ব্যবসা, আপনাদের আর্থিক লাভ, যে জায়গাটাকে আপনারা দীর্ঘদিন আশা করছি যে এই জায়গায় একটা ভাগ্যের সহযোগিতা হলে ভালো হয়, সেই জায়গায় একটা বিশেষভাবে ভাগ্যের সহযোগিতা বেশি হবে। আধ্যাত্মিকতার দিক থেকে, উচ্চ শিক্ষার দিক থেকে, বিদেশ যাত্রার দিক থেকে যেই জায়গায় আপনি লড়ে যাচ্ছেন, যেই জায়গাটার জন্য দীর্ঘদিন ধরে আপনি একটু চেষ্টা করছেন, সেই জায়গায় বৃহস্পতিদেব আপনার ভাগ্যের একটা উদয় ঘটাবে। উচ্চস্থ বৃহস্পতি নবম ভাবকে দেখা মানে আপনার জীবনে একটা ভাগ্যের উন্নতি। যে লগ্নপতি বা রাশিপতি সে আপনার ভাগ্যস্থানকে প্রভাবিত করা মানে আপনার একটা ভাগ্যের উদয় ডেফিনিটলি ভাবে কিন্তু ঘটাবেই। অন্যদিক থেকে বৃহস্পতিদেব পঞ্চম ভাবে অবস্থান করে 11th হাউসকে প্রভাবিত করার জন্য সোশ্যালি আপনি অনেক মানুষের সঙ্গে কমিউনিকেট করতে পারবেন, কানেক্ট হতে পারবেন। এবং একাদশ ভাবে বৃহস্পতিদেবের দৃষ্টি বা প্রভাব আপনার জীবনে যে কোনো স্বপ্ন পূরণ বা অর্থ প্রাপ্তি, আপনার জীবনে দীর্ঘদিনের কোনো আশা, সেইটা আলটিমেটলি ভাবে বাস্তবে রূপায়ণ হওয়ার দিক থেকে বৃহস্পতিদেব বিশেষভাবে সাহায্য করবে। যেহেতু পঞ্চম ভাব থেকে বৃহস্পতিদেব 11th হাউসকে প্রভাবিত করছে, পঞ্চমের সঙ্গে একাদশের কানেকশন, বুদ্ধির মাধ্যমে অর্থ লাভ, বুদ্ধির মাধ্যমে কোনো জীবনে কোনো কিছু প্রাপ্তি, বা আপনার জীবনে দীর্ঘদিনের কোনো আশা বা স্বপ্ন পূরণের ব্যাপারে বৃহস্পতিদেব বিশেষভাবে সাহায্য করবে, যেহেতু 11th হাউসকে প্রভাবিত করছে। অন্যদিক থেকে এই বৃহস্পতিদেব আবার নবম দৃষ্টির মাধ্যমে লগ্ন বা রাশিকে প্রভাবিত করা মানে আপনার শরীর, মন, মানসিকতা, পাবলিক রিলেশনশিপ, আপনার পজিটিভ মাইন্ডসেট তৈরি করবে। যেই পজিটিভ মাইন্ডসেট আপনার মধ্যে জীবনে যে কিছু করতে হবে, মুঝে কুছ করনা হ্যায়, আমাকে জীবনে কিছু করতেই হবে, এই ধরনের চিন্তা ভাবনা। কোথাও যেন আপনি নেতিয়ে পড়েছিলেন, কাজ করতে পারছিলেন না, কোথাও যেন আপনার মধ্যে একটা ভয় কাজ করছিল, বিশেষ করে যাদের মীন রাশি জন্মকালীন সময়ে যাদের চন্দ্র মীন রাশিতে রয়েছে, তাদের সারির জন্য অত্যন্ত ভাবে একটা শারীরিক সমস্যা, মানসিক চাপ, মানসিক বিষণ্ণতা, সেই জায়গাটাও মীন রাশির ক্ষেত্রেও কিন্তু অনেকটা ক্রিটিসিজম। এমনকি লগ্নের ক্ষেত্রে লগ্নের উপর শনির প্রভাব অত্যন্ত ভাবে যে রিফ্রেশ করে রাখার যে ব্যাপারটা, অত্যন্ত বেশি খাটতে হচ্ছিল, অর্থ খরচ হয়ে যাচ্ছিল, সেই জায়গাটাকেও কিন্তু বৃহস্পতিদেব এখানে লগ্নে বা রাশিতে অবস্থিত শনির উপর বৃহস্পতির দৃষ্টি কিন্তু শনির নেগেটিভিটিটাকে অনেকটা কমানোর চেষ্টা করবে। কেননা মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতিদেব লগ্নপতি, দশমপতি দুটো কেন্দ্র স্থানের মালিক হওয়ার জন্য সে কিন্তু শনির যে নেগেটিভ ইম্প্যাক্টটা, কারণ শনি একটা স্লো উইক প্ল্যানেট, শনি যখনই কোনো রাশি বা লগ্নের উপর অবস্থান করে সে কিন্তু মানুষকে অত্যন্ত বিষণ্ণ করে দেয়, একটু স্লো করে দেয়, সবসময় তো বেশি চিন্তা ভাবনা করতে বাধ্য করায়। তো সেই শনিদেবের যে নেগেটিভিটিটা, কারণ শনি হচ্ছে কঠোর টিচার, মানুষের জীবনে সবসময় একটা কঠোরতার সাথে মানুষকে শিক্ষা প্রদান করে। বৃহস্পতিদেব কিন্তু একটু একটু স্টুডেন্ট ফ্রেন্ডলি টিচার, ঠিক আছে, স্টুডেন্টের কথা একটু চিন্তা ভাবনা করে, কিন্তু শনি কিন্তু কঠোর টিচার। তাই এই শনির কঠোরতাকে বৃহস্পতি দৃষ্টির মাধ্যমে অনেকটা প্রশমিত করবে। কারণ শনি কিন্তু সবসময় লাইভ, শনি কিন্তু সবসময় চাবুক মেরে শেখানোর চেষ্টা করে, সেখানে বৃহস্পতিদের বলতে অত কষ্ট দেওয়ার দরকার নেই। তো এই একটা জায়গা, যেমন দেখবেন ক্লাসে কোনো টিচার খুব মারধর করে, অন্য একটা টিচার এসে বলতো আর মেরো না, ঠিক আছে, স্টুডেন্টরা তো একটু ইয়ে করে, হয়তো সেই টিচারের সঙ্গে এই টিচারের খুব ভালো বন্ধুত্ব রয়েছে, সে হয়তো সেই টিচারের কথা শুনবে, এই যে ব্যাপারটা। তো এখানে বৃহস্পতির সঙ্গে শনির যে একটা নিরপেক্ষ সম্পর্ক রয়েছে, তাই মীন রাশির ক্ষেত্রে যে সাংসারিক জন্য যে অস্থিরতা, যে যন্ত্রণা, যে মানসিক একটা আনস্টেবল ভাব তৈরি করেছে, বা হাড়ে ব্যথা, কোমরে ব্যথা, দাঁতে ব্যথা, বা বিভিন্ন দিক থেকে যে অস্থিরতার পরিমাণ বাড়িয়েছে, বিশেষ করে মীন রাশির ক্ষেত্রে, এমনকি লগ্নের ক্ষেত্রেও এখানে একাদশপতি এবং দ্বাদশপতি হওয়ার জন্য ব্যয় সংক্রান্ত ব্যাপারে বা মানসিক বিষণ্ণতার ব্যাপারে যে ডিস্টার্বেন্স তৈরি করেছে, সেই জায়গাটাতেও কিন্তু বৃহস্পতি অনেকটা কাটিয়ে দেবে। কিন্তু কন্ডিশন একটা, কি কন্ডিশন, যে আপনার বাচ্চাদের বৃহস্পতির অবস্থান খুব ভালো আছে। তো যদি বৃহস্পতি কোনোভাবে অষ্টম ভাবে থাকে, দুস্থানগত ভাবে থাকে, বা বৃহস্পতি যদি কোনোভাবে রাহু যুক্ত হয়,
বা কোনোভাবে যদি কম্বাস্ট হয়ে যায়, সেক্ষেত্রে আপনাদের যে যে পজিটিভ জায়গাগুলো বললাম সেটা কিন্তু একটা পজিটিভ নাও হতে পারে। তার জন্য আপনাকে সঠিক কোনো অ্যাস্ট্রোলজি গাইডলাইন মেনে চলতে হবে। যদি কিছু না পারে, কমসে কম আপনাদের ক্ষেত্রে যে জিনিসটা করা উচিত সেটা হলো আপনারা অবশ্যই আপনারা প্রতি বৃহস্পতিবার নিরামিষ খাবেন এবং বৃহস্পতিবার যে মন্ত্র, কি মন্ত্র রয়েছে? ওম দেবতা নাম ঋষাঞ্চ গুরু গণক সন্নিভম বন্দে ভূত ত্রিলোকেশম তং নমামি বৃহস্পতি। এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র এবং বুঝতে মানুষকে সম্মান জ্ঞাপন করবে এবং একটু কোনো আধ্যাত্মিক স্থানে যান। কারণ এই যে 2 জুন থেকে 31 অক্টোবর, অ্যাকচুয়ালি 1 বছর অবস্থান করলে খুব সামান্য সময়ের জন্য আমরা পাচ্ছেন, এই সময়টাকে কাজে লাগান। 2 জুন থেকে 31 অক্টোবর এই সময়কালে বৃহস্পতিদেব মেনলি ভাবে মার্গী অবস্থায় এখানে অবস্থান করবে। পরে যদি আবার ফিরে আসবে এখানে কর্কট রাশি ঘরে মার্গী অবস্থায় উচ্চস্থ হয়ে অবস্থান করবে। লগ্নপতি এবং দশমপতি, লগ্নপতি বা রাশিপতি বা দশমপতি, এই অবস্থানকে জীবনে একটু পজিটিভ ভাবে কাজে লাগানোর চেষ্টা করুন। একটু সৎ, একটু নিষ্ঠা, একটু পরিশ্রম। কারণ এই বৃহস্পতির এই অবস্থা অ্যাকচুয়ালি বৃহস্পতি আধ্যাত্মিকতার দিক থেকে, পড়াশোনার দিক থেকে, বুঝতে না মানুষের আশীর্বাদের দিক থেকে, কর্মের দিক থেকে, অর্থের দিক থেকে, বিবাহের দিক থেকে, প্রেমের দিক থেকে, ব্যবসার দিক থেকে, অনেক দিক থেকে কিন্তু অনেকটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলে দেওয়ার চেষ্টা করুন। তাই এই ইম্প্যাক্টকে নিজের জীবনে পজিটিভ ভাবে কাজে লাগানোর জন্য একটু সর্বাত্মক প্রয়াস করুন। ডেফিনেটলি ভাবে আপনার জীবনে একটা সুরক্ষের বাতাবরণ ঘটবেই ঘটবে। বোঝা গেল কি বললাম? তো আজকে এখানেই থামছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আমরা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।